বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আমার মতো বিনা তেলে নারকেল রুটি পিঠা বানান আর সংসারে হাজার হাজার টাকা বাঁচান। তো এই পিঠাগুলো কিন্তু সম্ভবত তেলে ভাজে, কিন্তু এটা আমি তেলে ভাজবো না, এটা আমি গরম পানিতে হাফ দেব। তো এত সুন্দর পিঠা আমি তেলে ভাজিনি কীভাবে বানালাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে। এই পিঠাগুলো কিন্তু অনেক মজা। তো অনেকে তেলে ভাজে, এটা হচ্ছে নারকেল রুটি পিঠা। তো এই নারকেল রুটি পিঠা বানাতে আমার কি লাগবে? তো আমার লাগবে নারকেল। তো এগুলো হচ্ছে আমাদের গাছের নারকেল। তো এখানে অনেকগুলো নারকেল পাড়া হয়েছে, তার মধ্যে থেকে আমি একটা নারকেল দিয়ে এই নারকেল রুটি পিঠা বানাবো। তো কীভাবে বানাবো পুরোটা ভিডিও না দেখলে কিন্তু কিছুই বুঝবে না। অবশ্যই পুরোটা ভিডিও দেখবে। আর দেখো আমি কীভাবে এই নারকেল রুটি পিঠা বানাই। তো এই পিঠাগুলো আমি তেলে ভাজবো না, শুধু গরম পানিতে একটা ছাঁকনি দিয়ে এটাকে হাফ দিব। এই পিঠা খেতে কিন্তু অনেক মজা, অনেক টেস্টি। তো আমি এখানে নারকেলগুলো দেখো কুড়িয়ে নিয়েছি। দুটা নারকেল ছিল, তো ওখান থেকে আমি একটা নারকেল সুন্দর করে আর কি কোড়াইছি, বাকিটা আমি আর কি রেখে দিছি। পরেও একটা আছে ডাব, ওটা কাঁচা খাবো। তো এই পিঠাগুলো এত মজা, এত টেস্টি হয়েছিল, তাই ভাবছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো পুরোটা ভিডিও দেখো আর আমি কীভাবে এই রেসিপিটা বানাই সেটাও দেখো। এই পিঠাগুলো কিন্তু তারপর নারকেলগুলো ভালো করে কুড়িয়ে নিয়েছি। এখন একটা নারকেল দিয়ে একটা পুর বানাবো। তো এখানে আমি নারকেল, চিনি আর দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু জাল করেছি, তোমরা অবশ্যই দুধটা জাল করে দিবে। তারপর একটা পুর বানাবো। তারপর পুর বানিয়ে সুন্দর করে আমি নারকেল রুটি পিঠা বানাবো। তো দেখো খুব এই জালটা কিন্তু লো হিটে দিবে, কেননা যদি পুড়ে যায় তাহলে কিন্তু মজা লাগবে না। কোনো জিনিস যদি একবার পুড়ে যায় সেই জিনিসটা কিন্তু খেতে ভালো লাগে না। তো হয়ে গেছে আমার নারকেলের পুর, কী সুন্দর হয়েছে। তো এখন আমি বানাবো নারকেল রুটি পিঠা। তো সেজন্য আমার আটা লাগবে, সরি আটা না, ময়দা। ময়দা দিয়ে এই রেসিপিটা বানালে কিন্তু অনেক আর কি, পিঠাটা বানালে কিন্তু অনেক ভালো হয়। আমার পুরটা প্রায় হয়ে গেছে। এখন আমি আর কি ময়দা দিয়ে নারকেল রুটি পিঠা বানাবো। তোমার ধরে দেখো এত সুন্দর পিঠা, এত খেতে টেস্ট। এটা কিন্তু অনেকে তেলের পিঠা খেলে গ্যাস্ট্রিক হয়, তাদের জন্য বলতেছি অবশ্যই এই পিঠাটা তৈরি করে খাবে। আর এখানে আমি নিয়েছি একটা স্টিলের বোল, এখন দিয়ে দিব ময়দা। দেখছো এখানে আমি কতটা ময়দা দিয়েছি সেটা। তারপর দিয়ে তেল, তোমরা অবশ্যই তেল দিয়ে ময়দার ডোটা বানাবে। আর দিয়ে দিব লবণ। আমি সুন্দর করে একটা ময়দার ডো বানাবো, তারপরে এই নারকেল রুটি পিঠাটা বানাবো। এখন দিয়ে দিলাম হচ্ছে লবণ, তারপরে ভালো করে আমি আটাটা মধ্যে নিব। পানি দিয়ে দিলাম, তোমরা অবশ্যই পানি দিবে আস্তে আস্তে। একসাথে পানি দিলে কিন্তু ময়দার ডোটা কিন্তু নরম হয়ে যাবে, তাহলে কিন্তু রুটিও হবে না, পিঠাও সুন্দর হবে না। তো ময়দাটাকে আমি ভালো করে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। পরে ময়দাটা মাখা হলে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তোমরা শুধু দেখো কি সুন্দর পিঠা। আর কার কার অঞ্চলে এই পিঠা খাও অবশ্যই কমেন্টে জানাবে। আর এই পিঠাটা তোমাদের অঞ্চলে কি নামে পরিচিত সেটাও বলবে। এই যে আমি ভালো করে ময়দার ডোটাকে মুথে নিচ্ছি। এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে, কেননা একসাথে পানি বেশি দিলে কিন্তু এটা লেটকা হয়ে যাবে। তো এই দেখো আমার নারকেলের পুরটা কি সুন্দর হয়েছে। এখন আমি পিঠা বানাবো। প্রথম আমি বানাবো একটা রুটি শেপে বানাবো। একটা রুটি বানিয়ে নিচ্ছি। তেল ছাড়া এত সুন্দর পিঠা ভাবা যায়? তেলও লাগতেছে না, শুধু গরম পানিতে হাফ দিবে হয়ে যাবে নারকেল রুটি পিঠা। তো আমি এটাকে রুটির শেপে বানাবো। রুটিটা গোল না হলে কোনো সমস্যা হবে না, একটু তেরা বাঁকা হলে কিছু হবে না। পরে আমি একটা গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিব। তোমরা দেখো আমি কীভাবে পিঠাটা বানাই। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে, দেখে অবশ্যই বাসায় ট্রাই করবে। এটা কিন্তু বিকালে নাস্তা বা কোনো বাসায় কোনো মেহমান আসলে বানিয়ে দিলে কিন্তু হাসি মুখে খেয়ে নেবে।
তো আমি নারকেল এই যে কত বড় একটা রুটি বানালাম। আজকে আবার প্রচুর গরম পড়ছে। আজকে সকালে একটু বৃষ্টি হয়েছিল, আবার গরম শুরু হয়েছে। এই গরমে আম কাঁঠাল তো পাকতে এসে আরও পাকবে। আমার রুটি বানানো হয়ে গেছে। তারপর এই দেখছো আমি কি সুন্দর করে ডিজাইন করতেছি। হয়ে গেছে আমার একটা পিঠা। আমার একটা পিঠা হয়ে গেছে। তো ওই পিঠাটা আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম, এই যে এভাবে কাটি নাই। তো প্রথমে তোমাদের বলতেছি একটা গ্লাসের সাহায্যে হবে আর কি কাটবে। তো কাটলে ছোট ছোট রুটি হবে, কেননা এই ছোট ছোট রুটি বানাতে কিন্তু অনেক ঝামেলা। এই জন্য বড় একটা রুটি বানিয়ে তারপরে কেটে নেবে। তারপর আমি সবগুলা কয়টা হয়েছে, একটা দুইটা পাঁচটা ছয়টা রুটি হয়েছে। ছয়টা দিয়ে আমার 3টা পিঠা হয়ে যাবে। তো দেখো আমি কীভাবে পিঠাটা বানাই। প্রথম দিয়ে দিব নারকেল। এই যে আমি পুরোটা ভর্তি নারকেল দিবা, তারপরে দিয়ে দিবা নারকেলটা আমি ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি। এরপরে আরেকটা রুটি দিব, রুটি দিয়ে আমি খুব সুন্দর করে এই দেখো হয়ে গেছে আমার একটা নারকেল রুটি পিঠা। এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজা। পাশের বাড়ির মনে হয় বিল্ডিংয়ের কাজ চলতেছে। তো একটা কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নেবে, ডিজাইন না করলে পারো, যার যার ইচ্ছা। তো আমার একটা পিঠা হয়ে গেছে ডিজাইন করা। দেখছো একটা পিঠা হয়ে গেছে। হবে আমি সবগুলা পিঠা খুব সুন্দর করে বানিয়ে নেব। হয়ে গেল, দেখছো আমার কতগুলা পিঠা। অফ ক্যামেরা আমি সব পিঠা বানিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলো আমি একটা স্টিলের চাকনি দিয়ে হাফ দিয়ে, যে পানিতে হাফ দেব, তেল লাগবে না, শুধু হাফে হয়ে যাবে। এত সুন্দর মজার পিঠা। এই গরমে তেলের পিঠা ভাজতে গেলে অনেক কষ্ট। তো আমার মতে হবে ঝটপট বানিয়ে ফেলবে নারকেল রুটি পিঠা। তো হয়ে গেছে। তারপরে আমি পরের দ্বিতীয়টা আর কি একবার বানিয়েছি, পরেরটা বানাবো। প্রথমে একবার এতটা বানাইলে কিন্তু পিঠাগুলো নষ্ট হয়ে যাবে, কারণ এতগুলো পিঠা একসাথে হাফ দেওয়া যায় না। তো আমি প্রথম ধাপে ওটা বানালে, এটা দ্বিতীয় ধাপে পিঠা বানাচ্ছি। প্রথম ধাপেরটা হয়ে গেছে, এখন হচ্ছে দ্বিতীয় ধাপ। তো এটা আরেকটা ডিজাইন করবো। এই দেখো 2 ডিজাইনের পিঠা বানালাম। তো কার কোন ডিজাইনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এখন আমি খুব সুন্দর করে একটু মুড়িয়ে ডিজাইন করে নিলাম। দেখছো এই ডিজাইনটা কি সুন্দর হয়েছে, আমার কাছে এটা ভালো লাগছে। এটা হচ্ছে পুলি পিঠার ডিজাইন। তো এটা আমি বানালাম। একটা পিঠাও ভাঙবে না, কিচ্ছু হবে না। পিঠাগুলো কিন্তু অনেক টেস্টি, অনেক সুস্বাদু হয়েছিল। তো আরেকটা পিঠা বানিয়ে নিয়েছি। হবে আমি ক্যামেরায় সবগুলা পিঠা বানিয়ে নেব, তারপরে হাফ দেব, তারপরে পরিবেশন করে খেয়ে দেখাবো কি সুন্দর হয়েছে পিঠাগুলো। এই নারকেল রুটি পিঠা অবশ্যই একবার বাসায় ট্রাই করবে, না হলে বুঝবে না এর স্বাদটা যে কত। তেলে না ভেজে যে এত সুন্দর একটা পিঠা বানানো যায় তা কখনো বুঝতাম না যদি এই নারকেল রুটি পিঠা না বানাতাম। খুবই টেস্টি, খুবই মজাদার পিঠাটা। তো আমি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো পিঠা অফ ক্যামেরা বানিয়ে নিয়ে যাবো। তো কার কার অঞ্চলে এই পিঠাগুলো খাওয়া অবশ্যই কমেন্টে জানাবে। তো একে আমার সব পিঠা হয়ে গেল, এখন শুধু হাফ দেওয়ার পালা। এখন আমি একটা গরম পানিতে নিয়েছি, ওখানে সবগুলো পিঠা হাফ দিব। প্রথম ধাপের পিঠা হয়ে গেছে, এখন দিয়ে দিব দ্বিতীয় ধাপের পিঠা। তো এখানে বেশ ভালোই পিঠা হয়েছে। আমি এই পিঠাটা বানাইতেছি রাত্রে, কেননা সন্ধ্যার পরে অনেক কাজ থাকে। তো দেখছো কী সুন্দর হয়েছে, কতগুলা পিঠা হয়েছে ভাবা যায়। নারকেল দিয়ে এত সুন্দর, বিনা তেলে এত সুন্দর পিঠা বানাইছি। দেখছো কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে।
অনেক টেস্টি হয়েছিল। আমার পরিবারের সবাই তো খুব মজা করে পিঠাটা খেয়েছে। যে আমি একটা খেয়ে দেখালাম, দেখছো কি সুন্দর হয়েছে। ভিতরে কিন্তু সবগুলা পুর কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা পিঠা কিন্তু সিদ্ধ হয়েছে, খুব ভালো হয়েছে। তো তোমরা অবশ্যই একবার বাসায় ট্রাই করবে এই নারকেল রুটি পিঠা, আর অবশ্যই আমাকে বলবে কেমন হয়েছে পিঠাগুলো। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকে আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর আমার এই পিঠা রেসিপিটা অবশ্যই অন্যের সাথে শেয়ার করবে, আর অবশ্যই বাসায় ট্রাই করবে। এই নারকেল রুটি পিঠা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ, সবাইকে বলতাছি। তো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টি দেখবে। আর সবাই আমাকে একটু বেশি সাপোর্ট করবে, আমার জন্য দোয়া করবে, আমার পরিবারের জন্য দোয়া করবে। তোমাদের সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থেকো। আর অবশ্যই কমেন্টে বলবা যে পিঠাগুলো কেমন হয়েছে। তো আমি আরেকটা পিঠা দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে। তো দুটো পিঠা খেয়েছি, খুব ভালো লাগলো, অনেক মজা হয়েছিল। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।